ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফার্স্ট ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। বিদ্যালয়ের নামের জায়গায় প্রথমেই তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে। বিভাগের জায়গায় কোন বিভাগে পড়ো, ক, খ না গ সেটি লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার লিখবে। প্রথমে আমরা এক দাগের প্রশ্নগুলো দেখে নেব। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। 1-এর ক, 3টি সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি হবে, উত্তর 90। খ, 12 ঘন্টার ঘড়িতে 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে বাজবে 19টা। তারপর দেখো গ, 4 বছর 2 মাস হলো 50 মাস। ঘ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9, দেখো 9999, মানে 4টি 9। এবার নেক্সট আমরা 2 দাগে দেখে নেব শূন্য স্থান পূরণ করো। দেখো শূন্য স্থান পূরণ করতে হবে, 4টি শূন্য স্থান পূরণ করতে হবে, 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি শূন্য স্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। এবার দেখো তাহলে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য কত রয়েছে, 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো 2-এর ক, লব 3 ও হর 5 হলে ভগ্নাংশটি হবে, দেখো 3/5, উত্তর হবে 3/5। তারপর খ, যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন হবে। গ, 489 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত, 80। ঘ, 6 ঘন্টা 40 মিনিট সমান কত হয়, 400 মিনিট। আমরা জানি প্রত্যেক ঘন্টায় 60 মিনিট, তাহলে 6 ঘন্টায় হয় 6 × 36, 360, আর এই 40 মিনিট হচ্ছে 400 মিনিট। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে কি বলেছে, বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তাহলে বাম দিকে আমরা প্রথম দেখছি 2324 রয়েছে, তাহলে এখানে 3 দাগে ক হবে 3, 2003 শতক 2.4 একক। তারপর খতে আছে 3291, মানে কি 3002 শতক 9.1 একক। তারপর গতে 8000, দেখো 7 শতক 7.7 একক, ওটা উত্তর হবে 1, 8007 শতক 7.7 একক। তারপর 9999, মানে উত্তর হবে 2 এর এটা, 9009 শতক 9.9 একক। বন্ধুরা, এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। কি বলেছে প্রথমে দেখে নেওয়া যাক। মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে রয়েছে 4235, 1083, 7367, 5278। তাহলে সব থেকে ছোট 1083, তারপর 4235, তারপর 5278, তারপর 7367। 5 দাগে কি বলেছে, মানের অধক্রমে সাজাও, মানে কি বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে আছে 2679, 2345, 3422, 3568, সব থেকে বড়। দেখো 3568 সব থেকে বড়, তারপর 3422, তারপর 2679, তারপর 2345। এবার 6 দাগে দেখে নেব কি বলেছে। 6 দাগে দেখে নেওয়া যাক। তোমাদের গ্রামে 6 দাগে নিচের সমাধানগুলি করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। ক, 6-এর ক, তোমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার 17টি করে চারা গাছ লাগালে মোট কতগুলো চারা গাছ লাগাতে হবে। তাহলে গুণ করতে হবে। দেখো 125কে 17 দিয়ে গুণ করব, তাহলে 125 গুণ 17। প্রথম 7 দিয়ে গুণ করবে 125কে, 5 7টা 35-এর 5, হাতে থাকলো 3, 7 দুগুণে 14, আর 3 17, 17 7 বসালাম, হাতে থাকলো কত, 1। এবার 7 দিয়ে 1কে গুণ করবো, 7কে 7, আর 1-এ হাতের 1 কত, 8। এবার 875 হলো, 1 ঘর কেটে দিলাম 5-এর নিচে গুণ চিহ্ন বসিয়ে। তাহলে এবার 1 দিয়ে গুণ করবো, 5-কে 5, 2-কে 2, 1-কে 1, 125। এবার নিচে দাগ দিয়ে যোগ করলাম, 5 7 5 12, 2, হাতে থাকলো 1 2, আর 1-এ 3, 8 আর 3 11-এর 1, হাতে থাকলো কত, 1। এই 1 রয়েছে আর হাতের 1, কত হয় 2, 2125, মানে 2125। তাহলে উত্তর হবে, দেখো মোট 2125টি চারা গাছ লাগানো হবে, বা 2125টি চারা গাছ লাগানো হবে। এবার আমরা দেখে নেব খ দাগ। খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক।
অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। চারা গাছগুলিকে 20টি সারিতে ভাগ করে বসালেন। প্রতি সারিতে কতগুলো করে চারা গাছ বসাবেন? তাহলে 20 দিয়ে 120কে ভাগ করব। দেখো 6 কুড়ি কত হয়? 120। তাহলে 6টি, অতএব প্রতি সারিতে 6টি করে চারা গাছ বসালেন। গদাকে কি বলেছে? সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন এবং সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন। কার বয়স কম, কত কম? তাহলে লিখলাম, দেখো সানিয়ার বয়সটি 9 বছর 5 মাস 15 দিন, আর সবিতার বয়স নিচে লিখলাম বিয়োগ করার জন্য 8 বছর 7 মাস 12 দিন। তাহলে এটি আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হলে আমাদের এখানে দেখো 15-র সাথে আমি 12 বিয়োগ করলে থাকছে 3 দিন, কিন্তু ওপরে মাস রয়েছে কত? 5, আর নিচে 7। তাহলে বড় আমরা এই যে 9 বছর, এই 9 বছরকে আমরা কি করে দিলাম? এখান থেকে 1 বছর সমান কত মাস? 12 মাস। এই 12 মাস এই 5 মাসের সঙ্গে যোগ করলাম, ওই জন্য ওপরে দেখো 12 লিখে দিয়েছি। আর এই 9টা কেটে কি করলাম? যেহেতু এখান থেকে 1 বছর নিয়ে গেছি 12 মাস করার জন্যে, তাই এখানে 9 কেটে কত করে দিলাম? 8। তাহলে ওপরে কত হচ্ছে? 12 আর 5 কত? 17 মাস। 17 মাস থেকে এই 7 বিয়োগ করলাম, থাকলো কত? 10 মাস। আর এখানে 8 বছর থেকে 8 বছর বিয়োগ হয়ে গেল, থাকলো 0, মানে কোনো বছর থাকলো না। তাহলে 10 মাস 3 দিন হবে। অতএব সবিতার বয়স সোনিয়ার থেকে 10 মাস 3 দিন কম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।